আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পেশেন্টের ২ ইউরেটারি পাথর এবং কিডনিতে পাথর আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের প্ল্যান ছিল যে সাথে তার মূত্রথলিতেও কিছু পাথর আছে। আমরা যখন সিস্টোস্কোপি করলাম দেখেন মূত্রথলিতে ৫টা পাথর আমরা দেখতে পাচ্ছি। মূত্রথলিতে খুব সুন্দর ৫টা পাথর। তখন আমরা মনে করছি যে পাথরগুলো হয়তোবা নালী থেকে তার মূত্রথলিতে নেমে আসছে। এখানে হচ্ছে লেফট ইউরেটারি অরিফিস, এখন আমরা রাইট ইউরেটারি অরিফিস দেখতেছি। এটা হচ্ছে রাইট ইউরেটারি অরিফিস। আমরা প্রথমে একটা যে কোনো ইউরেটারে ঢোকার আগে প্রথম শর্ত হচ্ছে একটা গাইডার প্লেস করে নিতে হবে। এটা আমাকে একটা রাস্তা দেখাবে বা ট্র্যাক দেখাবে। আর এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন ঢুকবো আমার যেন লুমেনটাকে আমি সেন্টারে রেখে তারপর ঢুকবো। যদি কোনো কারণে আমার লুমেন না দেখতে পারি, ভিতরে যে বাইরের সামনের ভীষণ যদি ক্লিয়ার না থাকে, তাহলে আমি কি করব না, ফোর্সফুলি ঢুকবো না। কয়েকটা কনস্ট্রিক্টেড পার্ট থাকে, সেই যেমন এখানে কিন্তু আমরা একটা কনস্ট্রিক্টেড পার্ট অথবা এটা ক্রসিং দ্য আইলিয়াক ভেসেল, সেই পার্টটাকে আমরা দেখতেছি। এখন সেটাকে আমরা কি করব, আমাদের কাছে পাথ ফাইন্ডার থাকে, সেটাকে আমরা যদি পাথ ফাইন্ডার চাপ দিই তাহলে ফ্লুইড যাবে, ফ্লুইডের জায়গাটা ডাইলেট করবে, তখন আমরা আবার ঢুকতে পারবো। আমরা দেখতেছি এবং এই ইউরেটারে কিন্তু কোনো পাথর দেখা যাচ্ছে না। যদিও এই ইউরেটারে কোনো পাথর নেই, যেহেতু কিডনিতে তার ডান কিডনিতে মাল্টিপল স্টোন, যে কোনো স্টোন এসে আবার ইউরেটারকে ব্লক করতে পারে। আমাদের পরবর্তীতে প্ল্যান আছে সেই স্টোনগুলোকে আমরা পিসেনেল করবো। এই জন্য আমরা এই কিডনিতে একটা প্রোফাইলেকটিক, আমরা যদিও এখন পাথর নাই, পাথর নিচে নেমে আসছে, আমরা একটা স্টেন্টিং করে দেব। এখন আমি কিন্তু একদম কিডনির মাঝখানে আছি। এটা হচ্ছে পিউজে থেকে আমি কিডনিটাকে দেখতে পারবো। অনেক ক্ষেত্রে দেখে এত ভিতর পর্যন্ত আসলে দেখা যাওয়াটা কঠিন হয়। আমরা এই রুগীর একদম ডান কিডনি যেহেতু ডাইলেটেড ছিল, বারবার পাথর হয়েছে, পাথর নামছে, আমরা কিন্তু ক্যালিক্স পর্যন্ত দেখে আসতে পারবো, কিডনির ক্যালিক্স পর্যন্ত দেখে আসছি। যদি আমরা এখানে কোনো কিডনিতে যেহেতু এক্সরেতে পাথরগুলো দেখাচ্ছিল, আমরা ক্যালিক্স পর্যন্ত ঢুকছি, ক্যালিক্সে দেখেন ক্যালিক্স দেখা যাচ্ছে, কিন্তু কোনো পাথর কিন্তু আমরা দেখতে পাই। এই যে ক্যালিক্স, এখানে আমরা অনেক প্রেশার দিয়েছি যে কোনো পাথর আছে কিনা, বেড়ে আসলে হয়তো আমরা কিডনি থেকেও নিয়ে আসতে পারবো, সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতেছিলাম। এই যে একদম ক্যালিক্স, একদম মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার ভিশন। এখন আমি কিডনি থেকে চলে আসতেছি, টোটাল ইউরেটারটাকে দেখে যে কোথাও কোনো পাথর বা কিছু রয়ে গেল কিনা। এখন আমরা এই ইউরেটারে একটা স্টেন দিয়ে দিচ্ছি, যাতে যেহেতু কিডনিতে অনেকগুলো পাথর আছে, কোনো কারণে যে কিডনিতে একটা পাথর ডিসলস ইউরেটারে চলে আসে, তাহলে আবার রোগের ব্যথা হবে। এই জন্য আমরা প্রোফাইলেকটিক্যালি একটা স্টেন্টিং দেবো। পরবর্তীতে আমাদের প্ল্যান থাকবে ডান কিডনির পাথরের জন্য পিসিএনএল অপারেশন করা। আমরা একটা স্টেন দিয়ে দিলাম। এখন আমরা বাম কিডনির নালি যেটি ইউরেটারে আমরা একটা স্টেন্ট অর্থাৎ গাইডওয়ার প্লেস করতেছি। প্রথমে আমরা গাইডওয়ার দেবো, ওভার দ্য গাইড। এটা যেতে একটু ডিফিকাল্ট হচ্ছে, মেবি এই রাস্তাতে পাথর আছে, তখন আমরা এটা মনে করতেছিলাম। তারপরে আমরা গাইডওয়ার রেখে এর মধ্যে কখনোই বললামই যে কোনো যদি আমরা ইউআরএস আইসিপিএল করি বা ইউআরএস করি, গাইডওয়ার দেওয়াটা একটা ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক। বাম পাশে ইউরেটারে করার পরে দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে। তো আমি ইউরেটার দিয়ে ঢুকছি, ঢোকার পরে সুন্দর পাথর। তো এখানে একটা পাথর প্রথমে পাচ্ছি।
প্রথমে ইনটেক রিমুভের পাথরটাকে ইনটেক বের করার জন্য অর্থাৎ সম্পূর্ণ বের করার চেষ্টা করা হলেও বের করা না যাওয়ার কারণে পরে আমরা এটাকে আইসিপিএল অর্থাৎ ভেঙে পরে নিয়ে আসি। পাথর ভাঙা হচ্ছে। টাইপ রং গ্রাসপার দিয়ে পাথরটাকে আমরা বের করার চেষ্টা করছি। টাইপ রং দিয়ে ধরে পাথর বের করা হচ্ছে। আর ইয়ে তো যে প্রি অফ পোস্ট অফ রুগী প্রিপেয়ারের দায়িত্ব হচ্ছে শরীফের আর সাথে ওটি করা মাহফুজের হচ্ছে রুগীর সাথে হ্যান্ডেলিং করবে। দাদা হচ্ছে ওষুধের হিসাব আর হচ্ছে সকালে ফলো আপ।
ভিতরে তো স্যার স্যার ওটা হচ্ছে স্যার আপনার মোবাইলে ক্লিয়ার না একদম টিভিতে ক্লিয়ার অপারেশনের পরে সম্পূর্ণ পাথর ক্লিয়ার হওয়ার পরে আমরা স্টেন্ট দিয়ে দিই। পরে মূত্রথলির মধ্যে যে পাথরগুলো ছিল সেগুলো আমরা সিস্টোলিথোপেক্সি করে, কিছু পাথর বড় ছিল সিস্টোলিথোপেক্সি করে সম্পূর্ণ পাথর অর্থাৎ মোহরমার পাঁচ দিয়ে ভেঙে পাথরগুলোকে নিয়ে আসা হয়েছে। অনেক পাথর মূত্রথলিতে দেখা যাচ্ছে, আমরা সম্পূর্ণ পাথরকে ক্লিয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এখন কিন্তু কোনো পাথর নেই ব্লাডারে, হ্যাঁ, একদম পরিষ্কার করে আমরা ওয়াশ করে ক্লিয়ার করে বেরোয় আসবো, তারপর একটা ক্যাথেটার দিয়ে রাখবো। ধন্যবাদ।